রব্বুল আলামিন কিছু কিছু কথা কোরআনের ভিতরে এমন ভাবে নোট করে দিয়েছেন, এমন ভাবে কোরআনের ভিতরে তুলে ধরেছেন, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষরা যেন জ্ঞান অর্জন করতে পারে, মানুষরা যেন তাদের ঈমান বৃদ্ধি করতে পারে, আমল বৃদ্ধি করতে পারে। একজন মানুষ যখন আমলদার হয়ে যাবে, একজন মানুষ যখন ঈমানদার হয়ে যাবে, তখন ওই ব্যক্তি সাদাবাজি করতে পারবে না, ওই ব্যক্তি টেন্ডারবাজি করতে পারবে না। কথা ঠিক কিনা? একজন ব্যক্তি যখন ঈমানদার হয়ে যাবে, তখন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করতে পারবে না, অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবে না। আল্লাহ সে কথা তুলে ধরেছেন। আন্না রিজাতিল ওয়াকুদ, এক জামানায় এক সময় একজন রাজা ছিল। এই রাজার কাছে একজন জাদুবিদ্যা, একজন গণক ছিল। আন্না রিজাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, এই গণকটা যখন বৃদ্ধর পথে পা দিল, তখন ওই গণক, ওই জাদুবিদ্যা লোকটি তার রাজার কাছে, তার বাদশার কাছে বলতে লাগলো, ওগো আমার রাজা, ওগো আমার বাদশা, আমি বৃদ্ধ হয়ে যাইতেছি, আমার বয়স ফুরিয়ে যাইতেছে, মৃত্যুর পথে আমি পা বাড়াইতেছি, সুতরাং আপনি যদি আমাকে একজন যুবক দেন, ওই যুবকটাকে আমার জাদুবিদ্যা শিখিয়ে আপনার এই রাজত্ব, আপনার এই বড়ত্ব, আপনার সম্মান ওই যুবক রক্ষা করতে পারবে। সুতরাং আপনি এক যুবককে আমার কাছে দিন, আমি তাকে জাদু শিখাই। রাজা বাদশা তখন তার মহল্লায়, তার এলাকায়, তার দেশে একজন যুবককে আনলো, যেই যুবকটা বুদ্ধিমান, জ্ঞানী, জ্ঞানের অধিকার রাখে। এই যুবককে যখন জাদুকরের কাছে সোপর্দ করলো, জাদুকরের হাতে দিল, এই জাদুকর তাকে জাদু শিখাইতে লাগলো। প্রত্যেক দিন যেই পথ দিয়ে ওই যুবকটা আসে, ওই পথে একটা গাছের নিচে একজন বৃদ্ধ, একজন বয়স্ক লোক আল্লাহর ওলি বসে বসে আল্লাহর জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে। এই যুবক ওই গাছের গোড়ায় বসে বসে ওই কোরআন তেলাওয়াত শোনে, নসিহত শোনে, কোরআনের কথাগুলো শোনে, হাদিসের কথাগুলো শোনে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের ডেকে ডেকে বলে, ঈমানদার ব্যক্তিরা, তোমাদের সামনে যখন কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, কোনো আউল ফাউল, কোনো বানোয়াট কোনো কথা হবে না। এই কথাগুলো শোনার পরে যারা তাদের অন্তরের ভিতরে বিদ্যমান করবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, যে পৃথিবীর কোনো মানুষের কথা নাই, কোনো মানুষের গ্রন্থের আলোচনা নাই। সুতরাং এটা রব্বুল আলামিনের কথা, কোরআনের কথা। এই কথা শোনার পরে যখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, তাদের ঈমান মজবুত করবে, আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদার ব্যক্তিরা কোনোদিন অন্যায় কাজ, গুনার কাজ, অবৈধ কাজ, হারাম কাজ, তারা মানুষের সম্পদ, তারা মানুষের টাকা পয়সা লুণ্ঠন করতে পারে না। কথা ঠিক কিনা? আন্নারি জাতিল ওয়াকুদ, ওই বৃদ্ধ লোকের কাছে, জাদুকরের কাছে যখন ওই যুবককে সোপর্দ করলো, ওই যুবককে জাদুকরের হাতে দিল। হাতে দেওয়ার পরে ওই যুবকটা জাদুবিদ্যা শিখতে লাগলো। আর যেই পথ দিয়ে আসে, ওই পথের একটা গাছের নিচে একজন বৃদ্ধ লোক সেখানে কোরআন হাদিসের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, মানুষদেরকে জ্ঞান শিক্ষা দেয়। ওই যুবক কথাগুলো শুনতে লাগলো। শুনতে শুনতে একদিন আবার ওই পথ দিয়ে আসতেছে, আসার পথে দেখতেছে একটা বাঘ ওই পথে কিছু মানুষকে আটকিয়ে ধরেছে, মানুষগুলো যাইতে পারে না। ওই যুবকটা চিন্তা করলো, আমি এতদিন জাদু শিখেছি, দেখি জাদুর ক্ষমতা বেশি নাকি ওই বৃদ্ধ লোকের ক্ষমতা বেশি। যে বৃদ্ধ লোক হাদিসের কথা বলতো, কোরআনের কথা বলতো, কালিমার কথা বলতো, নামাজের কথা বলতো, ওই কথার শক্তি বেশি নাকি জাদুবিদ্যার শক্তি বেশি? এই কথা বলে যখন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম পড়ে যখন একটা পাথরে বাঘের ওপর নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথে বাঘটা সেখানে মৃত্যুবরণ করলো। আর মানুষগুলো তাদের গন্তব্যস্থানে পৌঁছায় গেল।
আল্লাহ তাআলার ওই যুবক গোলাম যখন বৃদ্ধ লোকের কাছে এসে বলতেছে, বৃদ্ধ মুরব্বী আঙ্কেল, আপনি যেই কথাগুলো শিখিয়েছেন ওই কথাগুলোর উপরে আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে অনেক ক্ষমতা দিয়েছে। বৃদ্ধ লোক তখন বলতে লাগলো, বাজান ও যুবক, তুমি অনেক বড় পরীক্ষার ভিতরে পড়ে যাবে। তুমি যে পরীক্ষার ভিতরে পড়ে যাবে ওই পরীক্ষারগুলো আমার নাম উচ্চারণ করবে না রাজার কাছে, তোমাদের প্রেসিডেন্টের কাছে আমার নামটা বলবে না, আমার নামটা গোপন রাখবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দরভাবে নোট করে দিয়েছেন, আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন। ওই যুবক তখন রাজার কাছে একজন অন্ধ সহকারী ছিল, তার খেদমতের মানুষ ছিল। এই অন্ধ যুবক যখন ওই যুবকের কাছে আসলো, ওই যুবককে বলল, তুমি যদি ঈমান গ্রহণ করো, তুমি যদি কালিমা পড়ো, তাহলে তোমার চোখ আমি ওই আল্লাহর নাম পড়ে ভালো করে দিতে পারি। এই যুবকটা যখন বিসমিল্লাহ পড়ে ওই অন্ধ যুবকের চোখে হাত বোলাইলো, হাত বোলানোর সাথে সাথে চোখ দুইটা যিনি মুহূর্তের ভিতরে ভালো করে দেয় তিনি কে? ওই যুবক সাথে সাথে তখন ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার রাজার কাছে গেল। রাজার কাছে যাওয়ার পরে রাজার কেমন জানি লাগে এই যুবকের দিকে তাকানোর পরে, যে তোমার চোখ কিভাবে ভালো হলো, সব ঘটনা তখন খুলে বলল। খোলার পরে ওই যুবককে ডাক দেয়া হলো, এবং যেই অন্ধ যুবক ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, ওই যুবককে সাথে সাথে সেখানে কতল করে দিয়েছে, হত্যা করে জান্নাতে পৌঁছাইয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই যুবককে তখন বলতে লাগলো, যুবক, তোমাকে আমি কত পছন্দ করে ভালোবেসে আমার রাষ্ট্রে তোমাকে এত সম্মান এত ইজ্জত দিলাম, আর তুমি আমার বিপরীত চলো, তুমি আমার প্রতি ষড়যন্ত্র তৈরি করো, সুতরাং তোমাকে হত্যা করা হবে। এই যুবক কত বড় ইমানদার ব্যক্তি, কত ইমান মজবুত হইলে এমন হইতে পারে। এই যুবকটাকে তখন কিছু মানুষ সহকারে একটি পাহাড়ের উপরে নিয়ে গেল। রাজা বলল, এই যুবককে তোমরা পাহাড়ের উপর থেকে ফেলে দিবে। পাহাড়ের নিচে আসতে আসতে সে যেন সাথে সাথে মৃত্যুবরণ করে। আল্লাহর কি মহিমা! পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা যিনি পারে তিনি কে? পৃথিবীর মানুষ যেটা করতে পারবে না, পৃথিবীর মানুষ সব কিছু বিদা হয়ে যাবে, আমার আল্লাহ সেই কাজটা করার সক্ষম রাখে। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামা, রব্বুল আলামিন বলে যে পৃথিবীর কুন ফায়াকুন, এমন কোন কাজ আমি আল্লাহর নাই যেই কাজটা আমি আল্লাহ করতে পারি না। কুন ফায়াকুন, আমি আল্লাহ যখন যেটা বলার দরকার, যখন যেটা হওয়ার দরকার, তখন সেটা সাথে সাথেই সেই জিনিসটাকে অর্ডার করা লাগে না। কুন ফায়াকুন, ইচ্ছা এরাদা, সাথে সাথেই সেটা হয়ে যায় রব্বুল আলামিনের ইশারায়। বলেন সুবহানাল্লাহ। এজন্যই যুবককে যখন পাহাড়ের উপরে নেওয়া হলো, পাহাড়ের উপর থেকে যখন নিচে ফেলাইবে, ফেলানোর আগ মুহূর্তে আল্লাহ তাআলা পাহাড়ের উপরে এমন একটা ভূমিকম্প দিল। ভূমিকম্প দেওয়ার সাথে সাথে যুবকটা পাহাড়ের উপরে যেভাবে দাঁড়িয়েছিল ওইভাবেই দাঁড়িয়ে আছে। আর সেখানে হাজার হাজার শত শত মানুষ ছিল, এই মানুষগুলো নিচে পড়ে মুহূর্তের ভিতরে শেষ করে দিয়েছেন আমার আল্লাহ। সুবহান। এই জন্য মারে আল্লাহ, রাখে কি? রাখে আল্লাহ, মারে কি? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, পৃথিবীর কোনো মানুষকে কোনো মানুষ কোনো কোনো ক্ষতি করতে পারবে না। কথা ঠিক কিনা? এই যুবক যখন রাজার সম্মুখে আবার আসলো, আসার পরে রাজা চিন্তা করলো, ভাবলো, যুবককে তো মারতে পারলো না, আবার কিছু সেনাবাহিনী পুলিশ নিয়ে ওই যুবককে একটা নদীর মাঝখানে পাঠাইলো। নদীর মাঝখানে যখন ওই যুবককে নিয়ে গেল সেনাবাহিনী পুলিশের দল, নিয়ে যাওয়ার পরে তাকে নদীর ভিতরে ফেলে দেবে, সাগরের ভিতরে ফেলে দেবে, পানির ভিতরে ফেলে দেবে। ফেলানোর আগ মুহূর্তে আল্লাহ তাআলা ওই নদীর ভিতরে, সাগরের ভিতরে এমন ঝড় দিল, তুফান দিল, এই তুফানের সমস্ত মানুষ সেখানে শেষ হয়ে গেল। কিন্তু যুবককে যিনি বাঁচিয়ে রাখলো তিনি কে? এই যুবকটা যখন আবার রাজার সম্মুখে আসলো,
রাজাকে তখন বলতে লাগলো, ও আমার দেশের বাদশাহ, ও আমার দেশের রাজা, আপনি যত পন্থা অবলম্বন করেন, যত কৌশল অবলম্বন করেন, কোনো কৌশল কোনো পথ অবলম্বন করে আমি যুবককে শেষ করতে পারবেন না। বলুন আল্লাহু আকবার। ঈমান কত বড় মজবুত ছিল! ঈমান কেমন ভাবে ঈমান তৈরি করেছিল! যেমন ঈমান তৈরি করেছিল আল্লাহর নবীর সাহাবী বিলাল, যার বুকের উপরে পাথর দিয়েছিল, উত্তপ্ত বালির উপরে শোয়ানোর পরেও এই বিলালের মুখ দিয়ে আহাদ আহাদ শব্দ বের হয়েছে, একটা মুহূর্তের জন্য বলে নাই যে আমি ইসলাম ছেড়ে দেব। আল্লাহু আকবার। কেমন ঈমান তৈরি করেছিল! আজকে আমাদের ঈমান তো কচু পাতার পানির মতো, যদি কিছু টাকা পেয়ে যায় তাহলে ঈমান বিক্রি করে দিই, কথা ঠিক কিনা? ঈমান শেষ হয়ে যায়, এটা কোনো ঈমানদার ব্যক্তির লক্ষণ না। এই যুবক তখন রাজাকে বলল, বাদশাকে বলল, বাদশাহ, ও আমার দেশের রাজা, আপনি যদি একটা পথ অবলম্বন করতে পারেন, ওই পথ অবলম্বন করে আমি যুবককে দুনিয়া থেকে শেষ করে দিতে পারবেন। একটা খালি ময়দান সাজান, ওই খালি ময়দানে আপনার যত মানুষ আছে, আপনার যত জনগণ আছে, এই জনগণগুলো ওই মাঠের ভিতরে উপস্থিত করবেন। আমি যুবককে একটা খেজুর গাছের সাথে বেঁধে রাখবেন, বেঁধে রেখে একটা তীর নিক্ষেপ করবেন। ওই তীরটা বলার সময় বলবেন বিসমিল্লাহিল গুলাম। এই শব্দটা বলে যখন তীর নিক্ষেপ করবেন, তীর লাগার সাথে সাথে আমি যুবক সেখানে মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। এই রাজা, এই বাদশা তাই করলো। একটি প্যান্ডেল সাজাইলো, একটি মাঠ সাজাইলো, বিশাল বড় মাঠ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে দাঁড়াইতে পারে, বসতে পারে। এই প্যান্ডেল, এই মাঠের মাঝখানে যখন যুবককে রাখা হলো, বাদশা বিসমিল্লাহিল গুলাম বলে যখন তীর নিক্ষেপ করলো, এই তীর গিয়ে যুবকের চোখে ঢুকলো। এই যুবকটা চোখে যখন লাগলো, চোখে লাগার পরে যুবকটা তীর ভিতরে ঢুকিয়ে তার পিছনের দিকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ঈমান কত বড় মজবুত ছিল! এই জন্য আল্লাহ বলে, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই ঘটনা দেখার পরে সেখানে হাজার হাজার মানুষ পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশারও বিবাদে পড়ে গেল যে একজনকে মারলাম, আরো হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ সেখানে তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এই বাদশা আরো বিপদে পড়ে গেল। বাদশা তখন তার মানুষদেরকে, সেনাবাহিনী, পুলিশদেরকে, র্যাবদেরকে অর্ডার করলো, একটা খাল খনন করো, পখিরা খনন করো, যেই পখিরার ভিতরে, যেই খালের ভিতরে হাজার হাজার মানুষকে আগুন দিয়ে পোড়ানো যায়, হাজার হাজার মানুষকে শেষ করা যায়। এই বাদশার অর্ডার পেয়ে তখন একটি খাল খনন করলো। ওই খালের ভিতরে, ওই খননের ভিতরে যখন একটা ছোট্ট বাচ্চাকে ছেড়ে দেয়, এই ছোট্ট বাচ্চাটা মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুমি যেই ধর্ম গ্রহণ করেছো এটা সত্য ধর্ম, তুমি ওই ধর্ম ছাড়বে না। আমি দেখতে পারতেছি আমি আগুনের ভিতরে না, আমি এখন জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। আমি এখন জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, তুমি এত কিসের টেনশন করো? ফিরাউনের বাড়ির কাজের বুয়া আল্লাহ নবী যখন মেরাজে যাবে, আল্লাহ নবী মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবীর কানের ভিতরে, নাকের ভিতরে সুঘ্রাণ পাইতেছে। জিব্রাইল কেল্লে বলো, ভাই জিব্রাইল, আমি কেবলমাত্র জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, এই সুঘ্রাণটা কোথার থেকে আসতেছে? জিব্রাইল তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এটা পৃথিবীর কোনো জায়গা থেকে না, জান্নাতের কোনো সুঘ্রাণ না। আল্লাহর এক বান্দি, যেই বান্দিটা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, কালিমা পড়ার পরে তার সন্তানদেরকে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, মহিলাকে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, এরপরেও ঈমান ছাড়ে নাই, ওই মহিলার কবর থেকে সুঘ্রাণ